ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এটি দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা 4 দাগের এই 9 দাগ থেকে সমস্যাগুলির সমাধান করব। প্রথমে সমস্যাটি লক্ষ্য করো। 1/x - 3 1/x + 5 ইকুয়ালস 1/6। এক্ষেত্রে হরে আছে x - 3, সুতরাং x - 3 নট ইকুয়াল 0, অর্থাৎ x নট ইকুয়াল 3 এটা লেখা আছে। যদি না লেখা থাকে আমরা তাও ধরে নেব। একইভাবে x + 5 এখানে হরে আছে, অর্থাৎ x + 5 নট ইকুয়াল 0, অর্থাৎ x নট ইকুয়াল -5। এবার দেখো আমরা সমাধান করছি, তাই প্রথমে অথবা বা সংক্ষেপে বা লিখব। এক্ষেত্রে হরে আছে x - 3 x + 5, তাহলে x - 3 x + 5 এর লসাগু, অর্থাৎ এই দুটির গুণ করে নেব। x - 3 × x + 5, 1কে x + 5 দিয়ে গুণ, অর্থাৎ x + 5 মাইনাস 1কে x - 3 দিয়ে গুণ, অর্থাৎ x - 3 ইকুয়ালস 1/6। বা তাহলে এক্ষেত্রে হরে আমরা পৃথক করে নিই। এক্সকে এক্স দিয়ে গুণ করলে x² প্লাস এক্সকে 5 দিয়ে গুণ করে 5x মাইনাস 3x প্লাস মাসে মাইনাস 5 × 3 = 15, এবং লবে আমরা বন্ধনী তুলে দিই। x + 5 মাইনাস x মাইনাসে মাইনাসে +3 ইকুয়ালস 1/6। দেখো এখানে x মাইনাস x, সুতরাং বাদ গেল। বা 5 + 3 = 8, 8/x² 5x - 3x, অর্থাৎ 2x - 15 ইকুয়ালস 1/6। বা আমরা বজ্রগুণ করব, এই গুণটা আগে করব, কারণ এখানে এই যে রাশিমালা এতে x আছে, আমরা যেহেতু x এর মান বের করব, তাই x সংযুক্ত রাশিগুলোকে বাম পাশে রাখতে হবে। x² + 2x - 15 ইকুয়ালস 8×6 = 48। বা x² + 2x, এই 48 বামে আনতে হবে, তাহলে -15 আছে আর -48 মোট হবে -63 সমান 0। বা এটিকে এবার আমরা মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যসহগ বিশ্লেষণ করে ফেলি। এখানে মধ্যসহগ 2, 7 লং 63 আমরা জানি, সুতরাং এটাকে আমরা 9x - 7x করে ফেলি, -63 ইকুয়ালস 0। বা এই দুটি পদ থেকে x কমন নিই, x × x + 9, শেষের দুটি পদ থেকে একইভাবে আমরা -7 কমন নিই, তাহলে হবে x + 9। আসলে এই বন্ধনীর ভিতরে একই সংখ্যা থাকবে, না হলে ভুল। বা তাহলে ভিতরের অংশে হলো x + 9 আর বাইরে হলো x - 7 ইকুয়ালস 0। তাহলে দুটি সংখ্যার গুণফল 0। আমরা জানি দুটি সংখ্যার গুণফল 0 মানে দুটিই 0 হতে পারে, ন্যূনতম একটি 0, অর্থাৎ এক্ষেত্রে লিখব হয় x + 9 ইকুয়ালস 0 বা x ইকুয়ালস -9, নতুবা এক্ষেত্রে কি পাচ্ছি x - 7 ইকুয়ালস 0 বা x ইকুয়ালস 7। অতএব উত্তর হবে, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস -9 7। 4 দাগের 10 অঙ্কটা লক্ষ্য করো। x/x + 1 + x + 1/x ইকুয়ালস 2×1 = 12। তাহলে এখানে হরে আছে x + 1, সুতরাং x + 1 0 নয়,
অর্থাৎ এক্সের মান -1 হবে না। এখানে এক্স হরে আছে, সুতরাং এক্সের মান 0 হবে না, এটা উল্লেখ আছে। সমাধানের জন্য আমরা সংক্ষেপে বা লিখলাম x + 1 * x, x + 1 * x, এদিকে লিখতে পারি, এদিকে লিখতে পারি। তাহলে x কে x দিয়ে গুণ, অর্থাৎ এটা হলো x² প্লাস x + 1 কে x + 1 দিয়ে গুণ, x + 1 এর হোল স্কয়ার ইকুয়ালস 12 × 2 24 একে 25, অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিলাম। বা তাহলে লবে হলো x² প্লাস x + 1 এর হোল স্কয়ার, এটা আমরা a + b এর হোল স্কয়ারের সূত্রে বিস্তৃত করে নেব। x² প্লাস 2 × x * 1, আসলে x + 1² 1, আর হরে হলো x কে x দিয়ে গুণ, x² প্লাস 1 × x, x ইকুয়ালস 25 / 1 2 12। বা তাহলে হরে হলো x² প্লাস লবে হলো x² প্লাস x², অর্থাৎ 2x² প্লাস 2x প্লাস 1, আর হরে আছে x² প্লাস x ইকুয়াল 25/12। বা সরাসরি এই লাইন থেকে এই লাইন করতে পারো। এই বজ্র গুণনে এই গুণটা প্রথমে করলে হয় 25x², আর এই গুণটা করলে হয় 12 × 2 = 24, 24x²। তাহলে আমাদের উচিত হবে এই গুণটা আগে করা। 25x² প্লাস 25x ইকুয়ালস 12 × 2 24, x² প্লাস 12 × 2 24, x প্লাস 12 একে 12। বা তাহলে এই 24x² বামে আনবো আমরা, বামে আছে 25x² সদৃশ্য পদকে পাশাপাশি -24x² প্লাস 25x, তাহলে -24x -12 ইকুয়ালস 0। 12 কেও এনেছি, আসলে মিডিল টার্ম ফ্যাক্টর করব পরে। 25 থেকে 24 বাদ দিলে 1, সুতরাং x², 25 থেকে 24 বাদ দিলে 1 হয়, সুতরাং প্লাস x -12 ইকুয়ালস 0। এবার আমরা এটি মধ্য সহগ বিশ্লেষণ করব। এখানে মধ্য সহগ 1 আছে, আর এটি -12, 4 × 3 = 12, অর্থাৎ 4x থেকে 3x বাদ দেব। বা x² প্লাস 4x - 3x - 12 ইকুয়ালস 0। বা এই দুটি পদ থেকে আমরা x কমন নেব, x + 4। শেষের দুটি পদ থেকে -3 কমন নেব, আসলে এই বন্ধনীর ভিতরে যা আছে এখানেও সেই একই হবে, x + 4 ইকুয়ালস 0। আমরা বন্ধনীর ভিতরের অংশ একবার লিখব, বাইরের অংশ একবার লিখব, আগে পরে লিখতে পারি, কারণ গুণ বিনিময় নিয়ম মানে। আমরা বন্ধনীর ভিতরের অংশটা একবার লিখলাম, আর বাইরে এখানে x, এখানে -3 ইকুয়ালস 0। এবার দেখো দুটি সংখ্যার গুণফল 0, সুতরাং তাদের একটি অন্তত 0, দুটিই 0 হতে পারে। তাই এখানে লিখব হয় x + 4 ইকুয়ালস 0, বা এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস -4, নতুবা কি পাচ্ছি x - 3 ইকুয়ালস 0, সুতরাং এখানে লিখব x - 3 ইকুয়ালস 0, বা x = 3। অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস -4 3। পরের সমস্যা, ax + b হোল ডিভাইডেড বাই a + bx ইকুয়ালস cx + d হোল ডিভাইডেড বাই c + dx। শর্তগুলি পাশে দেওয়া আছে। বা প্রথমেই আমরা বজ্রগুণন করে নেব। তাহলে ax + b যে কোনো একটা, এই দিকের গুণ অথবা এই দিকের গুণ, যে কোনো গুণ আগে করলে হবে। ax + b হোল ইন্টু c + dx ইকুয়ালস, তাহলে
সি প্লাস ডিএক্স cx প্লাস ডি হোল ইন্টু এ প্লাস বিএক্স বা এ প্লাস বিএক্স হোল ইন্টু সিএক্স প্লাস ডি, বা তাহলে প্রথমে এক্স এর গুণ করি, এক্স কে সি দিয়ে গুণ, এ সি এক্স প্লাস এক্স কে ডিএক্স দিয়ে গুণ, এ ডি এক্স স্কয়ার প্লাস বি কে সি দিয়ে গুণ, বিসি প্লাস বি কে ডিএক্স দিয়ে গুণ, বিডি এক্স ইকুয়ালস, এবার ডান পক্ষ লক্ষ্য করো, এখানে এ ইন্টু এক্স অর্থাৎ এটা হলো এ এক্স এবং সি আছে, তাহলে এ সি এক্স প্লাস এ কে ডি দিয়ে গুণ অর্থাৎ এ ডি প্লাস বি এক্স কে সি এক্স দিয়ে গুণ, বিসি এক্স স্কয়ার প্লাস বি এক্স কে ডি দিয়ে গুণ, বিডি এক্স, বা তাহলে আমরা বিসি এবং এডি এই দুটি পদে এক্স দেখতে পাচ্ছি না, সুতরাং এই দুটি পদকে ডানে রাখবো, বাকি সব পদগুলোকে বামে নিয়ে যাব। বামে দেখো এসি এক্স, ডানে আছে এসি এক্স, তাহলে উভয় থেকে এসি এক্স বাদ দিতে পারি। বামে আছে বিডিএক্স, ডানে আছে বিডিএক্স, বাদ দিতে পারি। তাহলে বামে রইল এডি এক্স স্কয়ার, আর এই ডানের বিসি এক্স স্কয়ার বামে গেলে মাইনাস বিসি এক্স স্কয়ার ইকুয়ালস, তাহলে ডান দিকে ধ্রুবক আছে এডি আর এই বামের ধ্রুবক বিসি ডানে গেলে মাইনাস বিসি, বা তাহলে এই দুটির থেকে আমরা এক্স স্কয়ার কমন নিতে পারি, এক্স স্কয়ার কমন নিলে এডি মাইনাস বিসি ইকুয়ালস, এদিকেও আছে এডি মাইনাস বিসি, বা তাহলে এক্স স্কয়ার সমান এডি মাইনাস বিসি কে ভাগ এডি মাইনাস বিসি দিয়ে, যতকে তত দিয়ে ভাগ, আসলে 1, সুতরাং এক্ষেত্রেও আমরা লিখব এক্স ইকুয়ালস প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 1 অর্থাৎ প্লাস মাইনাস 1। অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস 1 মাইনাস 1 অথবা প্লাস মাইনাস 1। 12 দাগের সমস্যাটি লক্ষ্য করো, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়ালস 4। তাহলে এখানে হরে আছে 2x প্লাস 1, সুতরাং 2x প্লাস 1 নট ইকুয়াল 0 অর্থাৎ 2x নট ইকুয়াল মাইনাস 1 অর্থাৎ x নট ইকুয়াল মাইনাস 1/2, এটা শর্তটা উল্লেখ আছে। বা তাহলে এক্ষেত্রে আমরা ভাবতেই পারি এর নিচে 1 আছে, লসাগু 1 ইন্টু 2x প্লাস 1 অর্থাৎ 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1কে 2x প্লাস 1 দিয়ে গুণ অর্থাৎ 2x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস 3 ইন্টু 1 অর্থাৎ 3 ইকুয়ালস 4, বা তাহলে হরে লিখলাম একইভাবে 2x প্লাস 1, লবে এই 2x প্লাস 1 এর হোল স্কয়ারকে আমরা a প্লাস বি এর হোল স্কয়ারের বিস্তৃত রূপে লিখব, অর্থাৎ প্রথমে a স্কয়ার অর্থাৎ 2x এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 2ab প্লাস বি স্কয়ার বলতে 1 স্কয়ার প্লাস 3 আছে ইকুয়ালস 4, বা তাহলে একইভাবে হরে লিখি 2x প্লাস 1, লবে 2x এর হোল স্কয়ার, আসলে 2a স্কয়ার x স্কয়ার অর্থাৎ 4x স্কয়ার প্লাস 2 ইন্টু 2x 4x ইন্টু 1 4x প্লাস 1 স্কয়ার 1 প্লাস 3 আসলে 4 ইকুয়ালস 4, বা এবার একটা বুদ্ধি খাটালে হয়। দেখো এখানে লবে 4 আছে, সুতরাং 4 কমন নিতে পারি, আবার বামে আছে 4, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করতে পারি, তাই 4 কমন নিলাম, x স্কয়ার প্লাস x প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস 4। তাহলে উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে দিলে হয় x স্কয়ার প্লাস x প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস 1। এই প্রত্যেকটা স্টেপ নাও করতে পারো, বা
বজ্রগুণন এটা আগে লিখবো না এটা আগে লিখব? যেহেতু আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করছি, সুতরাং এই দ্বিঘাত পার্টটাকে আমরা বামে রাখার চেষ্টা করব। অর্থাৎ প্রথমে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস 2x প্লাস ওয়ান, বা উভয় পক্ষের ওয়ান বাদ দিতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2x ইকুয়ালস 0, এই 2xটা বামে এলো, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস 0, বা এদের থেকে এক্স কমন নিলে হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস 0। একইভাবে দুটি সংখ্যার গুণফল 0, অতএব আমি এখানে লিখতে পারি হয় এক্স ইকুয়ালস 0 নতুবা এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস 0। এখান থেকে আমি পাচ্ছি এক্স ইকুয়ালস 1। অতএব নির্ণয় সমাধান, x ইকুয়ালস 0 1। 13 দাগের সমস্যাটি লক্ষ্য করো। x প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2 প্লাস 2 বাই এক্স প্লাস 1 ইকুয়ালস এক্স প্লাস 1 হোল ডিভাইডেড বাই 3 প্লাস 3 বাই এক্স প্লাস 1 মাইনাস 5/6। তাহলে এখানে x প্লাস 1 হরে আছে, সুতরাং x প্লাস 1 নট ইকুয়াল 0, অর্থাৎ x নট ইকুয়াল -1। এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে সরাসরি এইভাবে করা যেতে পারে, বাম পক্ষে যেমন আছে থাকবে, ডান পক্ষে যেমন আছে থাকবে, অথবা যেহেতু এখানে x প্লাস 1 আছে, এই x প্লাস 1 সংবলিত পদটিকে পাশাপাশি আনলে ভালো হয়। x প্লাস 1 হরে আছে, x প্লাস 1 সংবলিত হরে থাকা পদগুলি পাশাপাশি আনলে আরও ভালো হয়। তাই আমি x প্লাস 1/2 মাইনাস করলাম 3 x প্লাস 1 প্লাস x প্লাস 1 হোল ডিভাইডেড বাই 3, অর্থাৎ এই পদটিকে বামে আনলাম। একই রকম সদৃশ দেখতে মনে হচ্ছে লবের দিকে তাকিয়ে। ইকুয়ালস, এছাড়া এটারে আছে কত মাইনাস, সুতরাং ওটাকে প্লাস করে দিই, অর্থাৎ বামে আনি, প্লাস 5/6 ইকুয়ালস, দেখো ডান পক্ষে আছে 3/x প্লাস 1, বামের 2/x প্লাস 1, ডানে গেলে -2/x প্লাস 1। এইভাবে সাজিয়ে নিতে পারো, না সাজালে কোনো সমস্যা নেই। বা তাহলে এক্ষেত্রে লসাগু হলো 2 আর 3 লসাগু 6, এটাকে 3 দিয়ে গুণ একবারে করে দিচ্ছি, 3x প্লাস 3 বন্ধনী দিই, তাহলে সুবিধে হবে, নইলে এখানে মাইনাস আছে ভুল হয়ে যেতে পারে। তাহলে 2 গুণ x প্লাস 1, অর্থাৎ 2x প্লাস 2, এখানে বন্ধনী বাইরে 2 রাখলে হতো, বন্ধনী বাইরে 2 রেখে x প্লাস 1 একই ব্যাপার, পরে 2x প্লাস 2 লেখা হতো। আচ্ছা, এছাড়া ছিল 5-এর 6, তাহলে এটা করে দিলেই হয়, 6 লসাগু, সুতরাং এখানে +5 সমান, এক্ষেত্রে লসাগু x প্লাস 1, তাহলে লবে হচ্ছে 3 - 2 বা 6, অর্থাৎ 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2 প্লাস 5 ইকুয়ালস 1/x প্লাস 1, বা 3x মাইনাস 2x আসলে x, 3 মাইনাস 2 1, 1 প্লাস 5 আসলে 6 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস 1/x প্লাস 1। বা বজ্র গুণন করি, এই গুণটা আগে করব, কারণ আমরা x চলের মান নির্ণয় করছি, সুতরাং x সংবলিত পদগুলোকে বামে রাখার চেষ্টা করব। x প্লাস 6কে x প্লাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি, x কে x দিয়ে গুণ করলে x স্কোয়ার, প্লাস x কে 1 দিয়ে গুণ করলে x, প্লাস 6x, অর্থাৎ মোট 7x করে দিলাম, প্লাস 6 একে 6 সমান 6, উভয় পক্ষ থেকে 6 বাদ দিতে পারি, তাহলে x স্কোয়ার প্লাস 7x ইকুয়ালস 0, বা x কমন নিয়ে x প্লাস 7 ইকুয়ালস 0। একইভাবে এখানেও আমরা লিখব হয় x ইকুয়ালস 0 নতুবা x প্লাস 7 ইকুয়ালস 0, বা এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস -7। অতএব নির্ণয় সমাধান, x ইকুয়ালস 0 - 7।
14 দাগের সমস্যাটি লক্ষ্য করো। এখানে হরে আছে 3x + 1 অর্থাৎ 3x + 1 নট ইকুয়াল 0 অর্থাৎ x 3x নট ইকুয়াল -1 অর্থাৎ x নট ইকুয়াল -1 x + 7 হরে আছে, সুতরাং x + 7 নট ইকুয়াল 0 অর্থাৎ x নট ইকুয়াল -7। এটা না উল্লেখ থাকলেও আমরা ধরে নিয়ে অঙ্ক করব। বা এই অঙ্কটিকে অন্যভাবে সাজানোর চেয়ে সরাসরি করে নেওয়াটাই ভালো। তাহলে প্রথমে লসাগু করে নিই। 3x + 1 × x + 7 অর্থাৎ 12x + 17কে গুণ হবে x + 7 দিয়ে। 12x + 17 × x + 7 মাইনাস 2x + 15কে গুণ হবে 3x + 1 দিয়ে ইকুয়ালস, এটা মিশ্র ভগ্নাংশ আমরা অপ্রকৃত করে নিই। 5 × 3 = 15 যোগ 1 অর্থাৎ 16 × 5 বা 12xকে প্রথমে x দিয়ে গুণ অর্থাৎ 12x²। 12xকে 7 দিয়ে গুণ 12 × 7 = 84x প্লাস 17কে x দিয়ে গুণ অর্থাৎ 17x প্লাস 17 × 7 119 মাইনাস 2x × 3x অর্থাৎ 6x² প্লাস 2x × 1 2x প্লাস 15 × 3x অর্থাৎ 15 × 3 = 45x প্লাস 15কে 15 হোল ডিভাইডেড বাই 3xকে x দিয়ে গুণ 3x² প্লাস 3xকে 7 দিয়ে গুণ 7 × 3 = 21x প্লাস 1কে x দিয়ে গুণ x প্লাস 1কে 7 দিয়ে গুণ 7 ইকুয়ালস আছে এখানে 16/5 বা তাহলে 12x² প্রথমে লিখে ফেলি প্লাস 84 + 17 অর্থাৎ 101x প্লাস 119, তার থেকে বাদ যাচ্ছে 6x² প্লাস 45x প্লাস 2x অর্থাৎ 47x প্লাস 15 হোল ডিভাইডেড বাই 3x² প্লাস 21 আর 1 অর্থাৎ 22x প্লাস 7 ইকুয়াল 16/5 বা তাহলে বন্ধনী তুলে দিই। 12x² বন্ধনী তোলার পর যে লাইনটা হবে সেটাই লিখে দিচ্ছি। 12x² মাইনাস 6x² অর্থাৎ x² সংবলিত পদ্ধতি পাশাপাশি এনেছি প্লাস 101x মাইনাস 47x প্লাস 119 মাইনাস 15 হোল ডিভাইডেড বাই 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল 16/5 বা 12x² মাইনাস 6x² আসলে 6x² প্লাস 101 মাইনাস 47 11 থেকে 7 বাদ দিলে 4 আর 9 থেকে 4 বাদ দিলে 5 অর্থাৎ 54x প্লাস 9 থেকে 5 বাদ দিলে 4 সুতরাং এটা হচ্ছে 104 হোল ডিভাইডেড বাই 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল 16/5। এবার বজ্রগুণন করে নিতে হবে। দেখো এই দিকের গুণে 16 × 3 = 48, এই দিকে 6 × 5 = 30 আর এখানে প্রতিটি জোড় সংখ্যা, সুতরাং এখান থেকে 2 কমন নিয়ে নিই। প্রথমে 2 কমন নিলে হচ্ছে 3x² প্লাস 27x প্লাস 52 2 কমন নিয়েছি হোল ডিভাইডেড বাই 3x² প্লাস এটা 22x প্লাস 7 ইকুয়ালস অর্থাৎ উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিই। এটা হলো 8 × 5, কিছুটা ছোট হয়ে গেল, এটা লঘিষ্ঠ করলাম, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিলাম। বা এবার দেখো 8 × 3 = 24x² আর এদিকে হচ্ছে 5 × 3 = 15x²। সুতরাং এই গুণটা করি 24x² প্লাস 8 × 2 = 16 × 7 = 1 8 × 2 = 16 × 17 176x প্লাস 8 × 7 = 56 সমান 5 × 3 = 15x² প্লাস
5 7 35 5 হাতে 3 5 দুগুণে 10 3 13 135 x প্লাস 56 গুণ 5 অর্থাৎ 26 শূন্য। অর্থাৎ আমরা জানি 5 দিয়ে গুণ করা খুবই সহজ, সংখ্যাকে অর্ধেক করে শূন্য দিয়ে দিতে হয়। বা 24x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার, একবারে করে দিচ্ছি, এটা হবে 9x স্কোয়ার প্লাস 176 থেকে 135 বাদ, 6 থেকে 5 বাদ দিলে 1, 7 থেকে 3 বাদ দিলে 4 অর্থাৎ 41x, 56 থেকে 260 বাদ, তাহলে মাইনাস 260 থেকে 56 বাদ দিলে 104 ইকুয়ালস 0। তাহলে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। এক্ষেত্রে আমরা পাচ্ছি ধ্রুবক পদ মাইনাস 104 এবং এক্স স্কোয়ারের সহগ 9, তাহলে মাইনাস 104 ইন্টু 9, 3 দিয়ে ভাগ করলে, এটা মাইনাসটা বাদই দিয়ে দিলাম হিসাবে সুবিধার্থে, তাহলে 104 ইন্টু 3, আবার 3 দিয়ে ভাগ করলে 104, 2 দিয়ে ভাগ করলে 52, 2 দিয়ে ভাগ করলে 104, না এটা হবে 260 বিয়োগ 56 অর্থাৎ মাইনাস 204, 200। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে পেলাম 204 গুণ 3, আবার 3 দিয়ে ভাগ করলে 204, 2 দিয়ে ভাগ করলে এখানে 102, 2 দিয়ে ভাগ করলে 51, 3 দিয়ে ভাগ করলে 17। আমাদের করতে হবে মধ্য সহগ 41কে বিশ্লেষণ। 17 দুগুণে 34, 34 দুগুণে 68, 3 3 9, 9 3 27 অর্থাৎ 68 গুণ 27, মাইনাস আছে, আসলে আমরা 68 গুণ মাইনাস 27 করছি, অর্থাৎ তবে হচ্ছে মাইনাস 204 গুণ 9 এবং তাদের যোগফল হচ্ছে 41। তাহলে এটাকে লিখতে পারি 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। বা এদের থেকে x কমন নিয়ে পাচ্ছি 9x প্লাস 68 মাইনাস 3 কমন নিলে হয় 9x প্লাস 68 ইকুয়ালস 0। ওই বন্ধনীর ভিতরে একই সংখ্যা থাকবে, সংখ্যামালা। তাহলে ভিতরে হলো 9x প্লাস 68 আর বন্ধনীর বাইরে হলো x মাইনাস 3 ইকুয়ালস 0। একইভাবে আমরা এখানেও লিখব যে হয় 9x প্লাস 68 ইকুয়ালস 0, এখান থেকে আমরা পাবো x ইকুয়ালস টু মাইনাস 68 হোল ডিভাইডেড বাই 9 এবং নতুবা x মাইনাস 3 ইকুয়ালস 0, এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু 3। অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস টু মাইনাস 68 বাই 9 3। আশা করি সমস্যার সমাধানটা বুঝতে পারলে। তুলনামূলক কঠিন হিসাবটা করা। 15 দাগের সমস্যাটি লক্ষ্য করো। এক্ষেত্রে হরে আছে x মাইনাস 3 অর্থাৎ x এর মান 3 হবে না, হরে আছে x প্লাস 3 অর্থাৎ x এর মান এখানে মাইনাস 3 হবে না, শর্ত উল্লেখ আছে। বা এই 6 গুণ আসলে লবে গুণ, হরে নয়, সুতরাং হরে আছে x মাইনাস 3 x প্লাস 3, তাই লসাগু হলো x মাইনাস 3 হোল ইন্টু x প্লাস 3। x প্লাস 3কে x প্লাস 3 দিয়ে গুণ অর্থাৎ x প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু x মাইনাস 3কে x মাইনাস 3 দিয়ে গুণ x মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস 5। বা তাহলে হরে হলো x মাইনাস 3 ইন্টু x প্লাস 3 অর্থাৎ x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 9। এটা বিস্তার করে ফেলি, x স্কোয়ার প্লাস, যদি এখানে 6 না থাকতো সেক্ষেত্রে আমরা a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার করতাম, কিন্তু এখানে 6 আছে, সুতরাং এটাকে ভেঙে ফেলি বা বিস্তার করে ফেলি। x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 3 অর্থাৎ 6x প্লাস 3 স্কোয়ার 9 প্লাস 6 ইন্টু এটা হবে তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এখানে প্লাস 6x এখানে মাইনাস 6x, এখানে প্লাস 3 ছিল এখানে মাইনাস 3 ইকুয়ালস 5। বা তাহলে হরে হলো x স্কোয়ার মাইনাস 9, লবে x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, একবারে করে দিচ্ছি, প্লাস 7x স্কোয়ার প্লাস 6x মাইনাস এখানে 36x অর্থাৎ এটা হবে মাইনাস, এটা 6x এখানে মাইনাস 36, তাহলে মাইনাস 30x প্লাস 9
এটা হচ্ছে প্লাস 9 6 54 অর্থাৎ 54 যোগ 9 63 সমান 5। বা দেখো এই দিকের গুণ করলে হচ্ছে 5x স্কোয়ার, আর এখানে 1 আছে 7x স্কোয়ার, সুতরাং এই 7x স্কোয়ারটা আগে লিখব। অর্থাৎ আমি লিখলাম 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 ইকুয়ালস 5 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 5 লং 45। বা তাহলে 5x স্কোয়ারকে বাম পাশে আনতে হবে, 7x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার আসলে হবে 2x স্কোয়ার মাইনাস 30x, এই মাইনাস 45 বাম পক্ষে এলে প্লাস 45, সুতরাং হচ্ছে 5 3 8 6 4 10 অর্থাৎ 108 ইকুয়ালস 0। এক্ষেত্রেও আমি প্রতিটি পদ থেকে 2 কমন নিতে পারি, অর্থাৎ উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিই। সেক্ষেত্রে হচ্ছে x স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল 0। এবার মধ্য সহগ বিশ্লেষণ করি এই 54 সাপেক্ষে। 9 6 54, 9 আর 6 যোগ করলে 15, সুতরাং এটাকে লিখবো আমরা x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 ইকুয়াল 0। বা x কমন নিলে x মাইনাস 9 মাইনাস 6 কমন নিলে x মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে বন্ধনীর ভিতরের অংশ x মাইনাস 9 আর বাইরে হলো x মাইনাস 6 ইকুয়াল 0। একইভাবে আমরা লিখব হয় x মাইনাস 9 ইকুয়াল 0, x ইকুয়ালস 9, নতুবা x মাইনাস 6 ইকুয়াল 0, x ইকুয়াল 6। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়ালস 9 6। সর্বক্ষেত্রে দুটি করে বীজ থাকে, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরের সমস্যাগুলির সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।